শীতের সকাল, তোমাদেরকে একটা একদম ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং। অনেক সকালে আজকে বেরিয়ে পড়েছি, আর দেখছোই তো গাড়িতেও চড়ে বেশ হাওয়া খেতে খেতে যাচ্ছি। না, হাওয়া খেতে খেতে যাচ্ছি না, জানালার কাঁচগুলো তোলাই আছে, বেশ ঠান্ডা। আচ্ছা, বলা হয়নি না কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি একটা পিকনিকে, বারুইপুরের তিথি গার্ডেনে। এর আগে অবশ্য কখনো ওদিকে যাওয়া হয়নি আমার, তো আজকে একটা বিশেষ কারণেই একটা নতুন টিমের সাথে পিকনিকে যাওয়া হচ্ছে। তো চলো, সাথে তোমরা তো থাকবেই। আর পিকনিক মানেই কিন্তু বেশ মজাদার একটা কিছু, মানে সারাটা দিন হইচই করে কাটানোর একটা অ্যারেঞ্জমেন্ট বলা যেতে পারে। অনেকের সাথে পরিচয় হবে নতুন। দেখতে দেখতে আমরা কিন্তু বারুইপুরে পৌঁছে গেছি, আমাদের ডেস্টিনেশন তিথি গার্ডেনের সামনে আমরা চলে এসেছি। চলো ভেতরে যাওয়া যাক, অনেকটা জার্নি করে এসেছি। ভেতরে ঢুকছি। এই গার্ডেনটা বেশ অনেকটা জায়গা নিয়েই দেখতে পাচ্ছি, আর শীতের সকাল, চারদিকে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো, খুব ভালো লাগছে, কিন্তু পরিবেশটাও খুব শান্ত। এই জায়গাটা এসে আমরা কিন্তু সবাই যেন মনে হচ্ছে একটু বাচ্চা হয়ে গেছি। আর একদিনের জন্য না হয় একটু বাচ্চা হলামই বা, তাতে কি যায় আসে? সারা বছরই তো সব সময় নানা কাজ, নানা রকম চিন্তা ভাবনায় ভীষণ স্ট্রেসড থাকি আমরা। এই একটা দিন না হয় সব ভুলে একটু আনন্দ করি। আর এই যে দেখো আমাদের সুস্মিতাদি কি সুন্দর দোলনা চড়তে শুরু করে দিয়েছে। না, এটাই তো না, দিল তো বাচ্চা হে জি, তাই না? আর এই যে এখানে দেখো সকালের ব্রেকফাস্টও কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। সবারই কিন্তু ভীষণ পেটে একেবারে ছুঁচো দৌড়চ্ছে। অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, আগে কিন্তু ব্রেকফাস্টটা করে নিতে হবে, তারপর আমরা খেলাধুলা নিয়ে আরেকটু আনন্দ করব। আবার এমনও হতে পারে আমার থেকে 63 বছরের আমার মা বেশি বলে। আর ব্রেকফাস্টে কি ছিল দেখে নাও, লুচি, গরম গরম লুচি, আলুর দম, আর তার সাথে মিষ্টি, এই যে সন্দেশ। সবাই সবার মতন আমরা কিন্তু খাবার নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি। ব্রেকফাস্ট করেই আমরা কিন্তু ফিরবো নানা রকম খেলাধুলা নিয়ে। আর এইবার কিন্তু আস্তে আস্তে আমাদের খেলাধুলোর অ্যারেঞ্জমেন্টটা শুরু হয়ে গেছে। প্রথমেই কিন্তু মিউজিক্যাল চেয়ার ইভেন্ট, ভীষণ পপুলার একটা খেলা, সবাই মোটামুটি পাড়ায় পুজোতে খেলেই এসেছো। আর এই খেলাটা পুরনো হয় না, এটা খেলতে একটা অসম্ভব আনন্দ হয়। তো চলো আমরা মিউজিক্যাল চেয়ারে মেতে উঠি। মিউজিকের সাথে সাথে সবাই দৌড়চ্ছে, আর প্রত্যেকটা রাউন্ডেই কিন্তু একজন করে বাদ যাবে। আর এটা খুব মজা লাগে না, সবাই ছুটছে চেয়ারে বসার জন্য, কিন্তু একজন তো বাদ যাবেই। সবাই কিন্তু ভীষণ এনজয় করছে খেলাটা। প্রতিদিনের গতানুগতিক লাইফস্টাইলের বাইরে এসে একটা দিন সবাই যেন মনে হচ্ছে প্রাণ খুলে বাঁচতে চাইছে। রাদার বলা যেতে পারে ভীষণ এনার্জি গেইন করার চেষ্টা করছে, কারণ আমাদের আবার হয়তো পরের দিন থেকেই ছুটতে হবে, আরও অনেক নতুন প্রজেকশন মাথায় আসবে। কিন্তু আজকের দিনটায় কোনো বিজনেস রিলেটেড কথা নয়, কিচ্ছু নয়, জাস্ট ফর ফান।
চলো মিউজিক্যাল চেয়ার ইভেন্টে মন দেই। সবাই খুব দৌড়চ্ছে। হ্যাঁ, একটু ভয় হয় যে ধাক্কাধাক্কিতে না কেউ পড়ে যায়, তো যা হোক সেরকম কিছু হয়নি। ব্রেকফাস্টের পরে এইরকম একটা দৌড়োদৌড়ি একেবারে খাবার হজম করিয়ে দেবে। দুপুরের লাঞ্চটা কিন্তু জমে যাবে মনেই হচ্ছে। যাকে আফটার অল আমাদের মিউজিক্যাল চেয়ার রাউন্ড কিন্তু শেষ হলো, এই খেলাটা শেষ হলো এবং আমরা আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড বিজয়ীদের পেয়ে গিয়েছি। এরপর আমরা যে ইভেন্টটার দিকে যাচ্ছি, কারণ এটা কিন্তু মনে রাখতেই হবে, আমরা যদিও বাচ্চা হয়ে গেছি কিন্তু সত্যি যারা বাচ্চা তারাও কিন্তু এসছে আজকে। হ্যাঁ, অতএব তাদের জন্য একটা কিছু তো রাখতেই হবে, আর তাদের উৎসাহটা কিন্তু ভীষণ বেশি। তাই তাদের জন্য কিন্তু রয়েছে এই মজার খেলাটা, যে বেলুনে ফু দিয়ে এই কাগজের গ্লাসগুলোকে ফেলতে হবে। এইটা কিন্তু খুব মজার একটা খেলা এবং বাচ্চারা খুব সহজেই এটা খেলতে পারবে। আর এখানে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হওয়ারও কোনো প্রশ্ন নেই, আর বেশ এনজয় করবে তারা। প্রবল উৎসাহে কিন্তু ওরা খেলছে। আর একটা কি জিনিস জানো তো, বাচ্চাই হোক আর বড়ই হোক, খেলবো আর খেলে একটা প্রাইজ পাবো, সেটা যেরকমই হোক না কেন, যাই হোক না কেন, ওটা পাওয়ার মধ্যে একটা অসম্ভব আনন্দ আছে না। সে মনে হয় না একদম ছোট্টবেলায় ফিরে যেতে ইচ্ছে করে, মনে হয় ইস একটা প্রাইজ যদি কেউ দিত কি মজাটাই না হতো। তো বাচ্চারাও কিন্তু ভীষণ আগ্রহ নিয়ে, ভীষণ উৎসাহ নিয়ে খেলছে। তো ওদের খেলার শেষে যেই ইভেন্টটা আমাদের আজকে রয়েছে সেটাও কিন্তু ভীষণ আকর্ষণীয় একটা ইভেন্ট। সেটা হলো একটা ডান্স কম্পিটিশন। যে কোনো গানের সাথেই নাচ হতে পারে, যেটাতেই যে কেউ কমফোর্টেবল ফিল করবে। সবটাই আমাদের নিজেদের মধ্যে, জাস্ট ফর এন্টারটেনমেন্ট। আর আমাদের প্রত্যেকের মধ্যেই না কোথাও কোথাও একটা মানে হিডেন ট্যালেন্ট থেকে যায়। আমরা অনেক সময় নানা রকম কাজের চাপে হয়তো সেগুলোকে প্রকাশ করার সুযোগ পাই না, বা হয়তো ওগুলো থেকে অনেকটা দূরে চলে গেছি। কিন্তু এই রকম যদি ছোট্টখাট্ট কোথাও একটা মিট হয় সবার মধ্যে, এরকম একটা কোনো প্রোগ্রাম হয়, যেন মনে হয় ইস আবার একটু যদি ফিরে দেখা যেত, তাই না? সবার ফিরে যেতে খুব ভালো লাগে, তাই না? আমরা কিন্তু সবাই মিস করি, এত ব্যস্ত সময়ের মধ্যে থাকি যে এগুলো আমাদের লাইফ থেকে হারিয়ে গেছে, অনেকটাই দূরে চলে গেছে। কিন্তু যখন একটু সুযোগ পাই মনে হয় একবার ফিরে দেখা যাক। তো সেই রকমই একটা ইভেন্ট আমাদের ডান্স কম্পিটিশন। এখানে যে কেউই কিন্তু নাচ করতে পারে, ছোট থেকে বড় সবার জন্য আমাদের এই প্ল্যাটফর্ম। আর আমাদের এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমরা খুব আনন্দ করব আর মন খুলে নাচ করব। তো গানগুলো কিন্তু আমরা দিতে পারছি না, কারণ জানোই তোমরা সবাই কপিরাইটের একটা প্রশ্ন থেকে যায়, তাই গানগুলো আমি এখানে শোনাতে পারছি না। কিন্তু নাচ কিন্তু ভীষণ ভালো ভালো নাচ হচ্ছে। লাঞ্চটাও কিন্তু এসবের ফাঁকে হয়ে গেছিল। আর লাঞ্চেও কিন্তু খুব ভালো আইটেমই ছিল, ডিমের ডেভিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, সব মিলিয়ে কিন্তু বেশ একটা জমজমাট লাঞ্চ ছিল। আর এত ইভেন্টের মাঝেও এরকম একটা লাঞ্চের দরকার ছিল, কারণ না হলে এনার্জিটা কোথা থেকে আসবে বলো? আফটার অল পিকনিক আর পেট পুজো হবে না তা কি হয়? চলে আসো এবং ওনাদের প্রাইজ দিয়ে সম্বর্ধনা জানাবে হচ্ছে আমাদের অনারেবল গ্রাউন্ড ডিরেক্টর মিসেস অঞ্জনা ব্যানার্জি ম্যাম। তো এইবার কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা।
আর এইটা কিন্তু ভীষণ একটা মানে এক্সপেক্টেড মোমেন্ট আমাদের সবার কাছে। একটু দিনের শেষে একটা প্রাইজ হাতে নিয়ে, সেটা হোক না কেন, যেরকমই হোক না কেন, একটা প্রাইজ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারলে মজাটাই যেন কেমন দ্বিগুণ হয়ে যায়, তাই না? সে ছোট্টবেলা থেকে আমরা সবাই এই প্রাইজটার জন্য কত দৌড়োদৌড়ি করেছি, কত খেলায় নাম দিয়েছি, একবার ভাবো। ভীষণ নস্টালজিক হয়ে যায় এই চিন্তা ভাবনাগুলো করতে গেলে। যাকে তো আমাদের এবারে প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা, তো আমরা একটু দেখে নেব কারা কারা প্রাইজ পাচ্ছে। দুর্দান্ত পারফরমেন্স হয়েছে সবার। প্রতিযোগিতাও থাকে, কিছু প্রাইজ পেতে কার না ভালো লাগে, সেটাও একটা কথা, কিন্তু ভীষণ প্রতি বছরই এই দিনটার জন্য মুখ খুলে থাকে। ধন্যবাদ। খেলতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে, হার জিত সবার কাছে আছে। কে জিতবে কে হারবে সেটা তো ঠিক করা যায় না, খেলার ওপর নির্ভর করে কে জিতবে হারবে। আচ্ছা ওখানে আমার ছিল তাই পেয়ে গেছি, খুব আনন্দ করেছি, থ্যাংক ইউ। আচ্ছা আমরা একটু বলবে যে কিরকম পলিটিক্স করে খেলতে হবে, ওটা যদি একটু বলো। মিলনাদি বলবে, মিলনাদি বলবে, হ্যাঁ। আমি এখান থেকে প্রথম এলাম পিকনিকে, ভীষণ এনজয় তো করলাম, তারপরে এই বয়সে একটা প্রাইজ পাচ্ছি, সেকেন্ড প্রাইজ, সেটা যাই হোক না কেন, এটা আমি বিরাট বড়, মানে এটা আমার আনন্দ, এবং সবাইকে নিয়ে যে এই আনন্দটা করলাম, আজকের দিনটা একটা স্মরণীয় হয়ে রইল আমার কাছে। সবটাই তো মেমরি, আর এগুলো নিয়েই তো আমাদের এগিয়ে চলা। আর এই মেমরিগুলো যত মেমোরেবল করে নিতে পারবো, ততই আমাদের জার্নিটা অনেক ইজি হবে। এই ব্যস্ততম সময়টায়, ব্যস্ততম জীবনটাতে এগিয়ে যাওয়ার কোথাও একটা এন্থু খুঁজে পাবো, তাই না? এইরকমই কিন্তু আমাদের আজকের দিনের পিকনিকটা একেবারে 100% সাকসেসফুল। খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে, আর তার সাথে এত সুন্দর সুন্দর ইভেন্ট, প্রাইজ, খাওয়া দাওয়া, লোকেশনটাও কিন্তু নো ডাউট ভালো। আর এই লোকেশন বলতেই মনে পড়লো, এই বছর আমাদের এই যে দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে শ্যামলদা, উনি কিন্তু ভীষণভাবে সাহায্য করেছেন আমাদের বিভিন্ন ক্ষেত্রে, তাই ওনাকেও কিন্তু এবার আমাদের ধন্যবাদ দেওয়ার পালা। এই স্টেজে করেছিলাম, তার থেকে একটা অসম্পূর্ণ দেখলো, ভালো ড্যান্সার ছিল, ভালো ড্যান্স দেখলাম, যেটা গত বছর হয়নি। তবে এটার উদ্যোগটা আমার বাবা নেয়। ঘটনা হচ্ছে সুচরিতাই সকাল সন্ধ্যে একই কথা, ভালোভাবে কীভাবে পিকনিক হবে, বারে বারেই এটা করে। এখন অত চিন্তা করার কিছু নেই, সবাই আনন্দ, সবাই আমরা পরিবার। আনন্দ কোনোদিন আলাদা করে কোনোদিন কোনোদিন আলাদা করে কোনোদিন এনজয় করতে পারি না, সময় থাকে না। এই সময়ের মাধ্যম দিয়ে আমরা দীঘা গিয়েছিল, প্রোগ্রাম করেছিলাম, ভালো লাগছিল। কিন্তু আজকে একজনের অনুপস্থিত, আমাদের খুব খারাপ লাগছে। যদি থাকলে আরো একটু ভালো আমাদের এনজয় হতো। তো আমরা সবাই সকলের পরিবার একসঙ্গে যাবে, আনন্দ করতে পারি, এটাই আশা করতে গেছি। এর থেকে আর বেশি কিছু দায়িত্ব আপনারই থাকবে, এবছর থেকে আপনাকে বুক করা ওনার মতো কোনো এনার্জি এখন নেই, কারণ যে খাওয়া হয়েছে আর যা নাচা হয়েছে তাতে এখন ঘুম পাচ্ছে, সবাই ক্লান্ত, সবাই বাড়ি যাবে। আমাদের অনারেবল ক্রাউন ডিরেক্টর অঞ্জনা ম্যাডাম, থেকে বলবো আজকে সবাই এনজয় করে সবাইকে কিছু বলবেন। সবাই মানে খুব মজা হয়েছে, তাহলে এটা আমরা মানে প্রত্যেক বছর জানুয়ারি মাসে আমরা এই পিকনিকটা করব। আর আরেকটা রিকোয়েস্ট আমার, সবাইকে যেন তার কথাগুলো সবসময় আমাদের কাছে ভীষণ দামি, খুব ভালো লাগে তার কথা শুনতে, তাই আজকে পিকনিকের শেষেও কিন্তু আমরা তার কথা একটু শুনে নেব। আরেকটা কথা হচ্ছে বিজনেস, সেটার মধ্যে আমি আজকে যাব না। যাক, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আজকের দিনটা কিন্তু দারুণ ছিল। একদম সকাল থেকে এই বিকেল গড়িয়ে আমাদের এবার প্রত্যেকের বাড়ি ফেরার পালা। মিলিয়ে মিশিয়ে শীতের এই জানুয়ারির একটা দিন কিন্তু আমরা ভীষণ ভালোভাবে কাটালাম সবাই মিলে। এমনিতে প্রত্যেকের সাথেই প্রত্যেকের কোনো না কোনো সময় দেখা হয় নানা প্রোগ্রামে, কিন্তু সেগুলো সবই বিজনেস ওরিয়েন্টেড। কিন্তু এখানে আমরা যেন কীরকম একটু খোলামেলায় একটু ডানা মেলে উঠলাম আজকে সারাটা দিন, না? সবাই বেশ বাচ্চা হয়ে গিয়েছিলাম কোনো সময়। খুব ভালো লাগলো সবার সাথে, অনেকের সাথে অনেকের নতুন পরিচয় হলো, আমরা অনেকেই অনেককে চিনতে পারলাম। আমাদের ভেতরে লুকিয়ে থাকা ট্যালেন্টগুলো প্রকাশ করার একটা ছোট্ট প্ল্যাটফর্ম পেয়ে গেলাম। সব কিছু মিলিয়ে কিন্তু খুব
ভালো গেল আজকের দিনটা। আর আমাদের এই যে গার্ডেনটা, যেটা আমাদের পিকনিক স্পট হিসেবে বেছে নেওয়া হয়েছে, সেটাও খুব সুন্দর। এখানে আমাদের ভালোই লেগেছে। একটু এখন থেকেই ওয়েট করছি বা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব সবাই, যাতে নেক্সট ইয়ারে এরকমই আরেকটা সুন্দর জায়গায় আমরা আবার এরকমই কোনো একটা শীতের সকালে আবার সবাই মিলে একসাথে হতে পারি, আর এইরকমই একটা আবার কোনো একটা এন্টারটেনমেন্টের একটা সুযোগ আমরা সবাই পেয়ে যেতে পারি।